এবার টিকটকে ভাইরাল হওয়ার রহস্য ফাঁস করল টিকটক কোম্পানি। বর্তমানে টিকটক যেন নেশা হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে। জনপ্রিয় হতে টিকটককেই বেছে নিয়েছেন অনেকেই। এরা সবাই চায় তাদের করা টিকটক ভিডিওটি যেন তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। জানা যায় টিকটকের কর্মীরাই নির্ধারণ করেন কোন ভিডিও ভাইরাল হবে আর কোনটি হবে না। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার টিকটকে ভাইরাল হওয়ার রহস্য ফাঁস করল টিকটক কোম্পানি। বর্তমানে টিকটক যেন নেশা হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে। জনপ্রিয় হতে টিকটককেই বেছে নিয়েছেন অনেকেই। এরা সবাই চায় তাদের করা টিকটক ভিডিওটি যেন তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। জানা যায় টিকটকের কর্মীরাই নির্ধারণ করেন কোন ভিডিও ভাইরাল হবে আর কোনটি হবে না। এতদিন এ বিষয়ে কানাঘুষা থাকলেও এবার টিকটক স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের কার্যালয়ে থাকা কিছু কর্মী চাইলেই নির্দিষ্ট কোনো ভিডিও ব্যবহারকারীর কাছে জনপ্রিয় বা ভাইরাল করে তুলতে পারেন। তারকাদের পাশাপাশি সম্ভাবনাময় নতুন নির্মাতাদের ভিডিও সবাইকে দেখার সুযোগ দিতেই এমনটি করা হয়ে থাকে। জনপ্রিয় মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকের হিটিং বাটন কাজে লাগিয়ে নির্বাচিত যে কোনো ভিডিও ব্যবহারকারীদের ফর ইউ পেজে দেখানো সম্ভব। এই পদ্ধতিতে ব্যবহারকারীদের পছন্দ বা অপছন্দের বিষয়টি পর্যালোচনা করা টিকটকের সাধারণ অ্যালগরিদমকে পাশ কাটিয়ে নির্বাচিত ভিডিওগুলো প্রদর্শন করা হয়। টিকটকের ভিডিও বুস্ট করার ফলে বিজ্ঞাপন লেভেল যুক্ত করা হলেও এসব ভিডিওতে কোনো লেভেল দেখা যায় না। এতে ব্যবহারকারীরা বুঝতে পারে না ভিডিওটির প্রচারণা চালানো হচ্ছে, ফলে সহজেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। টিকটকের মুখপাত্র জেমি ফাভাজা বলেন, শুধু নির্দিষ্ট ভিডিওর দর্শক সংখ্যা বৃদ্ধি করতেই হিটিং ট্যাব ব্যবহার করা হয় না। টিকটকে দেখানো ভিডিওর বিচিত্রতা আনতেও এটি ব্যবহার করা হয়ে থাকে। ব্যবহারকারীদের ফর ইউ পেজে দেখানো ভিডিওগুলোর মধ্যে মাত্র 0.002% ভিডিওর ক্ষেত্রে ট্যাবটি ব্যবহার করা হয়। তবে এই দ্রুততার যুগে কিছু নেতিবাচক দিকও স্পষ্ট হচ্ছে। মানহীন বা নকল কন্টেন্ট অনেকেই ভাইরাল হওয়ার আশায় নিম্নমানের বা বিতর্কিত ভিডিও তৈরি করছেন। অতিরিক্ত স্ক্রিন টাইম তরুণদের মধ্যে দিনে ঘন্টার পর ঘন্টা রিলস দেখা এক অভ্যাসে পরিণত হচ্ছে। শো অফ কালচার, বিলাসবহুল জীবনযাপনের প্রদর্শন সমাজে মানসিক চাপ ও তুলনা সংস্কৃতি তৈরি করছে। ভুয়া তথ্যের ঝুঁকি, শর্ট ভিডিওর মাধ্যমে ভুয়া খবরও দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বিভ্রান্তি। টিকটক রিলস ও ইউটিউব শর্টস ভাইরাল হওয়া ভাগ্যের বিষয় নয়, এটি কৌশল, ধারাবাহিকতা এবং দর্শক বোঝার শিল্প। যদি আপনি অ্যালগরিদমের ভাষা বুঝে নিয়মিত মানসম্মত কন্টেন্ট তৈরি করেন, তাহলে আপনার পরের ভিডিওটাই হতে পারে বাংলাদেশের পরবর্তী ভাইরাল হিট। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।